রামেশের বাবার সাথে ওর মায়ের সাথে বা কোনো রকম কোনো ঝামেলা ছিল? না 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 না, ওরকম কোনো ঝামেলা নাই। ওনাদের সুখী পরিবার, সুখী পরিবার, ভালো পরিবারই, মানে শিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত পরিবার। আর আপনারা আসলে কিভাবে খবরটা পেয়েছেন? আমরা সকালে পার্লার খুলতে আসছি, তখনই শুনলাম যে ওই বাসায় একটা মানে বাচ্চা পাচ্ছে না, বাচ্চার গলা কাটা পাচ্ছে। তখনই বুঝতে পারলাম যে লামিশা। এই বাসায় তো লামিশার নামে একটা মেয়ে থাকে, খুব সুন্দর, ভালো, কিউট, হ্যাঁ আর কি। আপনারা তো সবসময় রামসাকে দেখেন। জি জি, এই এদিক দিয়ে আসা যাওয়া করতো তো সবসময়, মানে চোখে পড়তো আর কি লামিশা। হ্যাঁ হ্যাঁ, ও মানে আমার পার্লারে আসতো, চুল কাটতো, ওর আম্মুই নিয়ে আসতো। আবার খুবই ভালো ছিল, মা এত কথাও মিষ্টি ছিল, আর এত সুন্দর করে কথা বলতো, এই আর কি। এখন সোহেল রামসাকে দর্শন করেছে, সোহেল তার স্ত্রীর সহযোগিতায় রামসাকে বাসায় নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীর সামনে তাকে দর্শন করার পর তাকে হত্যা করা হয়। আসলে এটা আসলে ভাইয়া যেটা বলবো কি, আমি আমি আসলে সত্যি কথাই বলবো। ওইখানে মানে ঘটনাটা কি হয়েছে, ওই 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 সময় তো আর আমরা ছিলাম না, ঠিক না? ওই সময় তো আর আমরা ছিলাম না, কিন্তু এখন তো শুনতেছি নাকি ওর সোহেলের বউ এর সাথে জড়িত আছে। কিন্তু যেটা আমরা তো শোনা শুনতেছি, আসলে তো এটা কতটুকু সত্য কতটুকু কি, এটা তো আসলে জানি না। কিন্তু সোহেলের বউ জড়িত থাকতেও পারে, আবার কারো কাছ থেকে শুনতেছি যে মানে সোহেল নাকি নেশা করতো, বাবা খাইছে, যেদিন যেদিন এই কাজটা হয়েছে ওই দিন রাতকে দুইটা খাইছে, সকালে দুইটা খাইছে। এখন একটা সুস্থ মস্তিষ্কের মানুষ তো এমন কাজ করতে পারে না, ঠিক আছে? এখানে রিক্সার গ্যারেজে কাজ করতো তো, ওই আমার বিটিশনরা ওরা চিনতো, কিন্তু আমি কখনো দেখি টেকি নেই। হ্যাঁ, না না, ওরা তো না, কি এই 2 মাস হয়েছে এখানে আসছে, আর আমরা তো এই এলাকায় ধরেন যে আজকে 20-22 বছর, এরকম দেখি নেই। একটা মেয়ের কাছে একটা মেয়ের নিরাপত্তা, এই বিষয়টা আপনারা আসলে কি বলতে চাচ্ছেন? সেটা ভিতরে নাকি বরের ভিতরে রেখে বাইরে দিয়ে সিটকারি মাইরা দিচ্ছে, বউ সকালবেলা ঘুমেছিল, আমরা এটাই শুনতেছি। আবার কে বলতেছে বউয়ের সাথে জড়িত ছিল, বউয়ে মারছে। এখন বিভিন্ন, আসলে তো যেটা সত্যি কথা, আমি এখানে আছি কিন্তু মেয়েটা আমার কাছে আসতে যাইতো, আমি এখন ওই বাসায় যাই নাই। মানে এটাকে মানে যে সামলাই নিব, যে মানে এই বিষয়টা মানে আমরা মাইনা নিতে পারতেছি না আর কি, ঠিক আছে? যে হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এটা তো এখন আমাদের দেশের আইন তো মানে ওরকম সচেতন না। যদি ওরকম সচেতন হইতো তাহলে কি এরকম ঘন ঘন দর্শন হতো? দর্শনের তো কোনো বিচার হচ্ছে না, ঠিক আছে? খুন খারাপ, এই যদি এগুলার একটা বিচার দেখাইতে পারতো সরকারে, তাহলে মনে সবাই একজনেরই তো 10 জন ভয় পাইতো, কিন্তু এটা তো হচ্ছে না। হ্যাঁ, সরকারের ব্যর্থতা আছে তো। সরকার চাইলে মানে